নরেন্দ্র মোদী গুজরাটের কসাই বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা করলো তখন তাদের ইমানে নাড়া দেয় নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি বলি বাংলাদেশে দিন কায়েমের পথে সব থেকে বড় বাধা হচ্ছে সুন্নি বেদাতি মাজারপন্থী ভণ্ডরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, মসজিদ ভাঙ্গে, এদের ইমানে নাড়া দেয় না। আলেমদের গ্রেফতার করে ইমানে নাড়া দেয় না। মূর্তির পায়ের নিচে কোরআন রাখা হয়, ইমানে নাড়া দেয় না। প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে আলিফকে হত্যা করা হলো, এদের ইমানে নাড়া দেয় না। মাজার ভাঙ্গার পরে এদের ইমানে নাড়া দেয়। বুঝতে হবে এরা মাজারপন্থী, এরা পীরপন্থী, এরা ইসলামপন্থী নয়। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ডাক্তার বলবর সিং তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি 1992 সালের 5 ডিসেম্বর সবার আগে বাবরি মসজিদে আঘাত করার জন্য মসজিদের ছাদে উঠেছিলেন, যে মসজিদটা উপমহাদেশের 700 বছরের ঐতিহ্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি প্রথম দিন কুরাল দিতে সাহস করেন নাই। 5 তারিখ ফিরে এসেছেন। তিনি একটা কমিউনিস্ট ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 6 ডিসেম্বর আবার গেছেন। সবার আগে বাবরি মসজিদে এই কুলাঙ্গার কুরাল দিয়ে আঘাত করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কুরাল দিয়ে আঘাত করে কয়েকজন মিলে আঘাত করেছে। পরে শত শত হিন্দু কমিউনিস্ট দলের নেতাকর্মীরা এই বাবরি মসজিদকে ভেঙেছে। তারা এখানে ক্ষান্ত হয়নি। তারা বস্তাতে করে বাবরি মসজিদের ইট, সুরকি, বালি, পাথর, খোয়াকে তারা বস্তা ভর্তি করে নিয়ে এসেছে। হিন্দুরা মাইকিং করেছে, তোমরা মুসলমানদের মসজিদের ইট, বালি, খোয়ার উপরে টয়লেট বাথরুম করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? অসংখ্য কট্টরপন্থী হিন্দুরা, এই ইসকনের সদস্যরা সেদিন বাবরি মসজিদের ইট, বালু, পাথর উপরে তারা পেশাব করে দিয়েছিল, পায়খানা করে দিয়েছিল। এরপরে বলবর সিং তার অবস্থা এমন হয়ে গেল, সে তার সেন্স হারিয়ে ফেলল। তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। সে নিজের মায়ের সাথে জেনা করতে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কোন একজন আলেমের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। আলেম বলল, আপনার ছেলে কি অপরাধ করেছে? ডাক্তার বলবর সিংয়ের বাবা বললেন, হুজুর, আমার ছেলে তো মস্ত বড় অপরাধ করেছে। আপনাদের মসজিদ বাবরি মসজিদে আমার ছেলে সবার আগে কুরাল মেরেছে। ওই আলেম বললেন, আমার কাছে আপনার ছেলের কোনো সলিউশন নেই। আগামী মাসে একজন বড় আলেম আসবেন, আপনি তার কাছে যান, তার কাছে বিষয়টা বলেন, তিনি কোনো সমাধানের রাস্তা বলতে পারেন। পরের মাসে একজন আলেম আসলেন, তিনি সেখানে গেলেন, বলেন, হুজুর, আমার ছেলের জন্য কি করা যায়? একটা উপায় আছে, আপনার ছেলে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে মাফ করতে পারেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। হুজুর ওই ডাক্তার বলবর সিংকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ডাক্তার বলবর সিং সুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে ডাক্তার বলবর সিং তিনি ওমর নাম ধারণ করেছেন। তিনি একাই এই ভারতে 40টা মসজিদ তিনি নির্মাণ করেছেন। আমি এই কথাটা এই জন্যই বললাম, নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, কট্টরপন্থী হিন্দু, ইন্ডিয়ার দালালেরা কশ্চিনকালেও মুসলমানের বন্ধু হতে পারে না। এক শ্রেণীর ডাক্তার মিজানুর রহমান আজহারির পিছু লেগেছে আবার আর এক শ্রেণী। যশোরের মাহফিলে তিনি বলেছিলেন, 15 বছর এক দল খেয়েছে, আর এক দল খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমি বলি, আপনার গায়ে কথাটা কেন লাগলো? আপনার গায়ে কেন লাগলো? কার গায়ে লেগেছে আপনারা সবাই জানেন। ওই নেতাকে কিন্তু গণধোলাই দেওয়া হয়েছে। আমি বলি, কোনো একজন ব্যক্তির কাঁঠাল হারিয়ে গেছে। কি হারাইছে ভাই বলেন তো? কাঁঠাল হারাইছে। তো বেচারা জানেন আমার কাঁঠাল কে চুরি করছে। পরের দিন এলাকা পেয়ে সবাইকে ডাকছে, একটা মাঠের মধ্যে এরকম বসাইছে। তো বলছে, আমার কাঁঠাল যে বেটা চুরি করছে ওর মাথার মধ্যে এখনো আঠা লেগে আছে। হাত কিন্তু ওই চোরের হাত কোথায় গেছে? মাথায় গেছে। এবার মালিকের কি বুঝতে কষ্ট হয়েছে বেটা চোরকে? আমি বলি,
ডক্টর মিজানুর রহমান আজহারি বলল, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। বাংলাদেশের কোনো আলেমের গায়ে লাগলো না, বাংলাদেশের কোনো খতিবের গায়ে লাগলো না, বাংলাদেশের কোনো পীর সাহেবের গায়ে লাগলো না। আপনার গায়ে যখন লেগেছে, এদেশের 16 কোটি মানুষ বিশ্বাস করে আপনারা নতুন করে স্বৈরাচার হওয়ার জন্য বসে আছেন। মনে রাখবেন, এটা আবু সাঈদের বাংলাদেশ, শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের রক্তে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ নব্য কোন ফেরাউন, নব্য কোন স্বৈরাচারের হাতে এই দেশের মানুষ আর তুলে দিতে চায় না। এদেশের মাটিতে আল্লামা সাঈদের রক্তের দাগ এখনো শুকায় নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আমার গাইবান্ধা একটা মাহফিল ছিল, একজন পুলিশের রিটায়ার্ড অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলেন, হুজুর, ভিতরের খবর আপনারা জানেন না। যেই দিন সাঈদী সাহেবের রায়কে রিভিউ করে যাবজ্জীবন থেকে এরা মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, ওই দিন প্রধান বিচারপতি ছিল সাবেক প্রধান বিচারপতি ডক্টর এস.কে. সিনহা। আপনারা জানেন কি জানেন না? তিনি বলেছেন এটা একান্ত গোপন বৈঠক হয়েছে। তিনি তাদের কাছে বলেছেন তিনি এখন রায় লিখবেন যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড। এমন সময় তিনি সাঈদী সাহেবের দিক তাকিয়েছেন, এজলাসের দিকে দেখেন যত লয়ার, যত ম্যাজিস্ট্রেট, যত মানুষ সেখানে উপস্থিত ছিল, সবার চেহারা সাঈদী সাহেবের মতো হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। একজন হিন্দু যে আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামের নূর তার মধ্যে নাই, তার কলম ব্রেক হয়ে গিয়েছে। তিনি বলেন আমার জীবন যাবে, সাঈদী সাহেবের বিরুদ্ধে আমার মৃত্যুদণ্ডের রায় লেখা সম্ভব নয়। তিনি লেখেন নাই, বাধ্যতামূলক তাকে অবসরে পাঠানো হয়েছে। তিনি বিদেশে ছিলেন। এই জালিম স্বৈরাচার লেডি ফেরাউন যদি থাকতো, হয়তোবা পরবর্তীতে তাকে যে কোনোভাবে তাকে ক্রস ফায়ারে দিয়ে তাকে মারা হতো। কথা বলেন ঠিক কিনা? আমি কুষ্টিয়ার ভেড়ামারাবাসীর কাছে জানতে চাই, যেই রক্তে, যেই জমিনে 2000 ছাত্র জনতা জীবন দিল, 20,000 মানুষ আহত হলো, 400 আমার যুবক যুবতীর চোখ হারালো, এই বাংলার জমিনকে আমরা নতুন করে কি কোনো স্বৈরাচারের হাতে তুলে দিতে চাই? আমরা বলতে চাই, বিগত 53 বছর ধরে এই দেশটাকে 3টা গোষ্ঠী শাসন করেছে। কয়টা গোষ্ঠী? 3টা গোষ্ঠীর কাছ থেকে এই দেশ বের হতে পারে নাই। আপনারা সবাই জানেন, এদেশে 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আপনারা স্বৈরাচার, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেন, বৈষম্য বিরোধী আন্দোলন শুধু তাদের পক্ষে মানায় যারা বংশতান্ত্রিক কোনো রাজনীতি করে না। এই 3টা দল দেখেন তো বংশতান্ত্রিক রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? বাবা চলে গেছে, মেয়ে হয়েছে প্রধানমন্ত্রী, স্বামী চলে গেছে, আপনাদের খারাপ লাগতেছে নাকি? এরশাদ মামু চলে গেছে, তার ভাই জিএম কাদের হয়েছে দলের প্রধান। বাংলাদেশে একটাই যদি দল থাকে বংশতান্ত্রিক রাজনীতি করে না, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনি আমার সাথে বসেন, আপনি আসেন, চ্যালেঞ্জ করেন, দেখাতে পারেন তো যে কোনো আমিরের ছেলে, যোগ্যতা নাই, আমিরের ছেলে আমির হয়েছে, দেখাতে পারবেন না? কে যদি কেউ দেখাতে পারেন, চ্যালেঞ্জ করে গেলাম ভেড়ামারা থেকে, ওপেন চ্যালেঞ্জ। মতিউর রহমান নিজামীর ছেলে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু আমির হয়েছে? সাঈদী সাহেবের ছেলে রাফিক বিন সাঈদী, শামীম বিন সাঈদী, মাসুদ বিন সাঈদী, পরবর্তীতে বড় কোনো পদে তাদেরকে রাখা হয়েছে? একটাই দল, যেই দলটা আলা মানহাজিল খেলাফতি, মানহাজিল নবুয়া, নবুয়তের খোলাফায়ে রাশেদার 30 বছরের সোনালী যুগের সিলসিলায় একটাই দল আছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পীরগুলোর দিক তাকান তো, পীর বাপ মারা যাওয়ার আগে লিখে যায় না, আমার পরে গদ্দিনিসীন পীর সাহেব হবে আমার ছেলে। কথা বলেন না কেন? চরমনায় পীর সাহেব মারা গেছেন, তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান নাই? আপনারা কথা বলেন না কেন? সারসিনার পীর সাহেব কিছুদিন আগে শাহ মুহিবুল্লাহ সিদ্দিক রহিমাহুল্লাহ মারা গেছেন, তার ছেলে কি হয়েছে? গদ্দিনিসীন হয়েছে।
মাইজ ভান্ডারি বলেন, আটরশি বলেন, যত পীর আছে বাংলাদেশে, বাবা মারা যায় অটোমেটিক তার ছেলেরা পীর সাহেব হয়ে যায়। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলন আপনাদের পক্ষে মানায় না। বৈষম্য বিরোধী দল বাংলাদেশে একটাই, সেটার নাম কি? বলবেন হুজুর আপনি কি জামাত ইসলামের রাজনীতি করার জন্য আসছেন? আল্লাহর কোরআন সামনে আছে, বিশ্বাস করেন। জামাত ইসলামের প্রচার মাহফিল দিয়ে করতে হবে না, তাদের আদর্শ দেখে আজকে কোটি কোটি মানুষ তাদের দলে অংশগ্রহণ করছে। এটা আদর্শ ভিত্তিক দল, এটা আদর্শ দিয়ে রাজনীতি করে। ব্যক্তি পূজা এখানে নাই। কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো আমিরও চলে যায় তাহলে তাকে বহিষ্কার করার সুযোগ এই দলে আসে নাই। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরার নাম আনকাবুত, আয়াত নাম্বার 45, সূরার নাম্বার 29, আয়াত নাম্বার 45। এই সূরায় আয়াত রয়েছে 69টা, রুকু রয়েছে 60টা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। বুঝতে কার কষ্ট হয়েছে? আমার ভাইরা, মহান রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, সবে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার ভাইরা, এই সূরাটার নাম মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা কেন কোরআনে দিলেন? আপনাদের যদি আমি প্রশ্ন করি, বলেন তো পৃথিবীর সবথেকে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার থেকে দুর্বল কোনো ঘর পৃথিবীতে আছে? যেটা মুখের ফু দিলেই ঘরটা কি হয়ে যায়? ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই সূরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে একটা লেসন দিয়েছেন, একটা পাঠ দিয়েছেন, আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ বলছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা ইসলামী নেতৃত্ব ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার গাঁজাখোর, মদখোর, নেশাখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ, বেনামাজি, ধূমপানকারী এমন নেতাদেরকে নেতা হিসাবে গ্রহণ করে, যাদের সম্পর্কটা হলো মাকড়সার মতো। কথা বলেন, তাদের সম্পর্কটা কিসের মতো? এতে কি কার কোনো সন্দেহ আছে? দুনিয়ার জাগতিক কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা নেতা নেতৃত্ব গড়ে তোলে, এদের সম্পর্ক হলো মাকড়সার ঘরের মতো। এর প্রমাণ 2024 সালের 5 আগস্ট, যেই নেত্রীকে রক্ষার জন্য দেশের কোটি কোটি তার দলের লোকেরা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জীবন দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? 21 আগস্ট গ্রেনেড হামলায় নেত্রীকে বাঁচাবার জন্য তার দলের আইভি রহমান নিজে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নেত্রী এই দেশের কোটি কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলা দিয়া তিনি 22টা সুটকেস নিয়ে তিনি আস্তে করে কেটে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এদের সম্পর্ক কিসের মতো? মাকড়সার মতো। আমি বলি, প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশ থেকে পালিয়ে যায়? আমরা এমন নেতৃত্ব গ্রহণ করেছি, এমন মানুষদেরকে নেতা হিসাবে মেনেছি যারা ফাঁসির কাছে গিয়েছেন, জীবন দিয়েছেন, 13 বছর জেল খেটেছেন, যুগের পর যুগ জেল খেটেছেন,
বাংলার জমিন থেকে তারা ছেড়ে যাওয়ার কোনো চিন্তাও করে নাই। সাবারুনা মালানা মিম মাহিস, আসো তুমি ধৈর্য ধরি, আমি ধৈর্য ধরি, ধৈর্য ধরা ছাড়া জাহান্নামে আর কোনো উপায়। আমরা কুষ্টিয়াবাসী, এরা এবারে চলে যাবে জান্নাতীদের কাছে। জাহান্নামের প্রচণ্ড তাপে আর যখন সহ্য করতে পারবে না, জান্নাতীদের কাছে যাবে, গিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। বলেন আল্লাহু আকবার। তারা গিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা, একে বাজারে চলেছি, একে দোকান থেকে খরচ খেয়েছি, তুমি ইসলামী দল করেছো, আমি বামপন্থী দল করেছি, যার কারণে আজকে জাহান্নামে ঢুকে গিয়েছি। আনাফিদু আলাইনা মিনাল মা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, মাউন মানে পানি, জান্নাত থেকে একটু পানি আমাদেরকে দাও, কলিজা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করো। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ক্বালু, তারা বলবে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা আলাল কাফিরিন, তোদের মতো বেঈমান, তোদের মতো নাস্তিক, তোদের মতো বামপন্থী, তোদের মতো বেঈমানদের জন্য জান্নাতের খাবার হারাম করেছেন কে? আল্লাহ। আপনারা উঠতেছেন কেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? বিরক্ত হচ্ছেন আপনারা? আমি জানি হুজুরের মতো বয়ান তো আমি করতে পারবো না, হুজুর তো বসে আছেন, তার সম্মানে অন্তত থাকেন, আমরা বেশি সময় নেব না। বিরক্ত হচ্ছেন ভাইরা? জাহান্নামীরা নেতার কাছে গিয়ে যখন কোনো উপকার পাবে না, এবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আল্লাহ তাআলা, যারা আমাদেরকে নেতৃত্ব দিত, যারা আমাদেরকে অন্যায় কাজ করার জন্য উদ্বুদ্ধ করত, তাদেরকে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে 1 গুণ শাস্তি দিলে নেতাদেরকে 2 গুণ শাস্তি দেওয়া লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলবে আতিহিম দিআফাইন, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, দিআফাইন মানে 2 গুণ শাস্তি দেওয়া লাগবে। আমরা 1 গুণ, নেতারা কয় গুণ? 2 গুণ। এখানে কোনো লাভ হবে না। তারা এবার জাহান্নামের দারোয়ানের কাছে যাবে। জাহান্নামের দারোয়ানকে গিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ানেরা, বড় তৃষ্ণার্ত হয়ে গেছে, একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আযাব থেকে আমাদের একটু মুক্ত করে দেয়। জাহান্নামের দারোয়ানেরা এবার বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, কেন তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ভেড়া মারার এই যে নবরঙ্গার মাহফিলে হুজুর তোরে বয়ান করে শোনায় নাই? বামপন্থী রাজনীতি করিস না, বেনামাজি, সুদখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন নেতার পেছনে যাস না। কেন শুনলি না? কেন জাহান্নামে আসলি? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ হুজুর আমাদেরকে বারবার ভয় দেখাইতো, জাহান্নামের কথা বলতো, আমরা বলতাম এগুলা কিছুই নয়, হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরকম কিছু লোক আছে না নাই? এরা বলে ইসলাম শান্তির ধর্ম, কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, আখেরাত, রিসালাত, তাওহীদ ইত্যাদি বয়ান করবে। হুজুর তাফসীর মাহফিলে রাজনীতির বয়ান কেন করেন? এরকম কিছু মুনাফিক আছে না নাই? আরে মিয়া, রাজনীতির বয়ান দিয়ে তো পুরা কোরআন আল্লাহ ভর্তি করে রেখেছেন। এই যে মসজিদের মেহরাব, প্রত্যেকটা মসজিদে আছে না নাই? কথা বলেন না কেন ভাই? মেহরাব
আরবি শব্দ হারবুন মানে যুদ্ধ, মেহরাব মানে যুদ্ধের অস্ত্র রাখার যায় নাম হচ্ছে মেহরাব। কিছুদিন আগে আমি রংপুরে একটা মসজিদে খুতবা দেয়, জুমার খুতবা, আর একটা মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। একজন ইমাম সাহেব সুন্দর করে তার জুতা মোবারক নিয়ে এসে তিনি মেহরাবের নিচে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো, মসজিদের মেহরাব নিচে কি জুতা রাখার জায়গা? এটা হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। তার মানে নবীজির যুগে মসজিদ ছিল মাল্টিপারপাস কাজে ব্যবহার হতো, শুধু নামাজের জায়গা নয়। চিফ কমান্ডার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস যিনি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে সবগুলো কাজে ব্যবহার করেছেন। মদিনার মসজিদে নববীর বারান্দায় মেডিকেল সেন্টার ছিল। সেই মেডিকেল সেন্টারে একজন মহিলা, যার নাম হচ্ছে রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রাসূলুল্লাহ সেবিকা হিসাবে, নার্স হিসাবে নিযুক্ত করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মোল্লা, এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদারা বলেন, ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মহিলারা বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। আর মিয়া, তুমি ইসলামের আইডিওলজি বোঝো না? আজ থেকে 1500 বছর আগে, যখন সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, ডাক্তারি ছিল না, রাসূলুল্লাহ পুরুষ মানুষকে বাদ দিয়া একজন মহিলাকে সেবিকা নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইসলাম আছে না নাই? মূর্খের দল। ইসলাম যদি ক্ষমতায় যায়, মহিলারা থাকবে ইসলামী রাষ্ট্রের সব থেকে সুরক্ষিত, সব থেকে নিরাপত্তার চাদরে আবৃত। ইসলাম সম্মান দেয় নাই তো কে সম্মান দিয়েছে? হিন্দুরা 1829 সাল পর্যন্ত যেই চিতায় স্বামী মারা যেত, তারা বিধবা বিবাহের কোনো প্রচলন ছিল না। এটা আপনারা জানেন কি জানেন না? অথচ বিশ্বনবী বলছেন, সমস্ত পুরুষ মানুষের পায়ের নিচে জুতা, আর একজন মহিলার পায়ের নিচে আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। এর থেকে সম্মান আর কিছু হতে পারে? আমি বলি, মসজিদের মেহরাবের নিচে তিনি রাখতেছেন জুতা। মক্কা, মদিনা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরপরে কাতার, কাজাখস্তান, কিরগিজস্তান, 57টা মুসলিম রাষ্ট্রে কাতারের সামনে থাকে কোরআন শরীফ। যখনই মুসল্লিরা নামাজের বিরতি পায়, তখনই কোরআন তেলাওয়াত করে। আমাদের কাতারের সামনে জুতার বাক্স। আপনাদের ভেড়ামারা কুষ্টিয়া মনে হয় কাতারের সামনে জুতার বাক্স নাই? মসজিদগুলোতে আছে না নাই? কি অবাক কাণ্ড! সেজদা, যেখানে সেজদা দিচ্ছেন, আপনার সেজদার সামনে জুতার বাক্স। অথচ সৌদি আরবে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা রেখে, কোনো নিরাপত্তা নাই, সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোটি কোটি টাকার দোকান খোলা রেখে মসজিদে চলে যাচ্ছে, একটা স্বর্ণের দানাও হারায় না, আর এক জোড়া জুতাও আমরা বাইরে রাখতে পারি না। পার্থক্যটা কোথায়? ওই জায়গায় চলে আল্লাহর আইন, যার কারণে কোটি টাকার সোনাও নিরাপদ, আর এই দেশে চলে মানুষের তৈরি করা মতবাদ, এই জন্য এক জোড়া জুতাও নিরাপদ নয়। আমি এই জন্য মুসলমানদের বলতে চাই, আপনারা বলেন তো, এই কোরআনে ইসলামী রাজনীতি আছে না নাই? আমি ভেড়ামারাবাসীকে বলতে চাই, এই বাংলাদেশ শুধুমাত্র কোরআনের হাতেই নিরাপদ। এই 53 বছর ইতিহাস আমরা দেখেছি, চুরির ইতিহাস, ডাকাতির ইতিহাস, চাঁদাবাজির ইতিহাস, ধর্ষণের ইতিহাস, টেন্ডারবাজির ইতিহাস। আমরা আর এই সমস্ত ধান্দাবাজ, দুর্নীতিবাজ দেখতে চাই না। একটা বারের জন্য হলেও কোরআনওয়ালাদেরকে জাতীয় সংসদে দেখতে চাই। কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, একটু খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? ওই দেশে স্বর্ণ হারায় না, আর আপনার আমার দেশে চোর 80 টাকার বার্মিজ জুতার লোভ সহ্য করতে পারে না। এর কারণ হলো, ওখানে চলে আল্লাহর আইন, আর এখানে চলে মানুষের তৈরি করা ব্রিটিশের আইন। এই জন্য আল্লাহর আইনের অসংখ্য উপকারিতা আছে। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার?
জাহান্নামীরা এবার যাবে। জাহান্নামের সব থেকে বড় ফেরেশতা মালিক। মালিক হলো সব থেকে বড় দারোয়ান। নবীজি যেদিন মেরাজ গিয়েছিলেন, প্রত্যেকটা আসমানে সমস্ত ফেরেশতার সাথে নবীর দেখা হয়েছে। বিশ্ব নবীর সাথে সমস্ত ফেরেশতারা দেখা করেছেন, তবে একজন ফেরেশতা নবীর সাথে দেখা করেছে, ওই ফেরেশতার মুখের মধ্যে কোনো হাসি ছিল না। সমস্ত ফেরেশতারা নবীজিকে দেখে মুস্কি হাসি দিয়েছেন। একজন ফেরেশতা নবীজিকে দেখার পরে সে হাসে নাই। রাসূল বলতেছেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে, সমস্ত ফেরেশতা আমাকে দেখে হাসলো, এই ফেরেশতাটা হাসলো না, এই ফেরেশতাটাকে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যার নাম হচ্ছে মালিক। মালিক দুনিয়াতে কোনোদিন হাসে নাই, সে হাসতে জানে না, তার কারণ শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বিশ্ব নবীকে দেখার পর মালিক হাসে নাই। মালিককে আল্লাহ রাগ, ক্রোধ, সমস্ত রকমের রাগ দিয়ে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে সৃষ্টি করা হয়েছে। জাহান্নামীরা মালিকের কাছে যাবে, গিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা 1 বছর নয়, 2 বছর নয়, হাদিসের মধ্যে আসছে, নুব্বিতু বিআন্না দুআইহিম ওয়া বাইনা ইজাবাতিহিম আলফাম। হুজুর বলেন, জাহান্নামীরা টানা 1000 বছর ধরে মালিককে ডাকতে থাকবে, ও মালিক। আর সহ্য হয় না, জাহান্নামের প্রচন্ড আযাব আর সহ্য হয় না। ডাকবে কত বছর? 1000 বছর ডাকতে থাকবে। 1000 বছর ধরে মালিককে ডাকবে, মালিক কোনো জবাব দেবে না। 1000 বছর পর মালিক শুধু একটা কথা বলবে। কোরআনুল কারীমে আল্লাহ জানেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। খবরদার, জালিমিন গোষ্ঠী, স্বৈরাচারের দল, বাটপারের দল, দুর্নীতিবাজের দল, আমাকে ডাকবি না, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। বলে দেন নাউযুবিল্লাহ। নেতার কাছে গেলে কোনো লাভ নাই, জান্নাতি বন্ধুদের কাছে গেলে লাভ নাই, জাহান্নামের অন্য 19 জন ফেরেশতার কাছে গেলে লাভ নাই। প্রধান ফেরেশতা সেও তাড়িয়ে দিল, বাকি থাকলো কে? আল্লাহ। ভেড়ামারাবাসী কোন দলের পিছনে ছুটছেন, কার পিছনে স্লোগান দেন? এবার তারা আল্লাহর কাছে যাবে, আল্লাহকে অনেক বড় আশা নিয়ে ডাকবে। শেষ ভরসা আল্লাহ। আল্লাহ যদি কাউকে ফিরা দেয়, আর বাঁচার কোনো রাস্তা নাই। তারা গিয়ে বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ইন্না কুন্না কওমান দাল্লিন। গিয়ে বলবে, আল্লাহ, আমাদের শরীরগুলো দেখো পুরে সারখার হয়ে গেছে। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বড় পোড়া কপাল, আমাদের কপালটা বড় পুড়ে গেছে। আল্লাহ, জাহান্নামে পুরে পুরে ছাই হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। ইন্না কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি, আমরা ছিলাম বিপদগামী জাতি। আমাকে নেতা বলছে বাড়িতে আগুন দিতে, আগুন দিয়েছি, মিথ্যা মামলা দিতে মিথ্যা মামলা দিয়েছি। আল্লাহ বুঝতে পারি নাই। রব্বানা আখিরিজনা মিনহা, আল্লাহ একটা বারের জন্য বের করো, একবারের জন্য জাহান্নাম থেকে একটু তুমি আমাদের বের করো। আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার কাছে ওয়াদা করতেছি, আর একবার যদি আমরা পাপ করি, আমরা জালিম হব। তুমি আমাদেরকে যতবার ইচ্ছা তুমি শাস্তি দিও। আল্লাহকে অনেকবার ডাকার পরে আল্লাহ শেষবারের মতো জবাব দিবেন। আল্লাহ বলবেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। ক্বালা খাসাউ ফিহা, জাহান্নামের দল লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, খবরদার আমি আল্লাহর সাথে কোনো কথাই বলবি না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই?
ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। আমি যুব সমাজকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ যদি কাউকে বলে ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না, আমার সামনে আসবি না, তাহলে তাদেরকে মনে হয় আপনার পীর সাহেব জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে কার পিছনে ছুটছেন? কার পিছনে স্লোগান দিচ্ছেন? কোন নেতার জন্য টাকা খরচ করছেন? হুজুর তাফসির মাহফিল খুব বয়ান শুনি, আর ভোটের আগের রাতে একটা 500 টাকার একটা নোট দিলেই হুজুরের বয়ান সব সামিয়ানার নিচে থেকে যায়। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করেন, পীরগঞ্জ থেকে হুজুরের সাথে এসে জামাত ইসলামের রাজনীতি করার মুখ্য উদ্দেশ্য নয়, কোনো উদ্দেশ্যই নয়। কোরআন সামনে আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি। আমার ভাই বিশ্বাস করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার জীবনটা আলামত, আপনার যৌবনটা আলামত, আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট, ভোটের সিলটাও আমানত। মনে রাখবেন, আমানত এত ভয়ঙ্কর জিনিস। শহীদের কোনো হিসাব আছে? সূরা নিসা 58 নম্বর আয়াতের এই তাফসীর ইবনে কাসির, এই মুহূর্তে খুলে দেখেন, অনলাইন যাদের তাফসীর আছে, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, নবীজির আপন চাচা আমির হামজার কলিজা, একটা মৃত্যু মানুষের কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমির হামজার লজ্জা স্থানটা কেটে কয়েক টুকরা করা হয়েছিল। এর থেকে ভয়ঙ্কর গুনাহ কি আর পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অপরাধ মাফ করেছেন হিন্দাকে, তার কারণ ইন্নাল ইসলামা ইয়াহদিমু ক্বাবলাহু, জাহিলিয়াতের আমলে যত বড় পাপই করুন না কেন, ইসলাম গ্রহণ করার পর সব গুনাহ কি হয়ে যায়? শহীদ হওয়ার পর ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদেরা মরে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জান্নাতে রিজিক প্রাপ্ত হয়। কিন্তু এমন একটা গুনাহ আছে, এই গুনাহ ইসলাম কবুল করার আগেও যদি করেন, আল্লাহ এই গুনাহটা মাফ করেন না। এমনকি শহীদকে বিনা গোসলে তাকে দাফন করা হলেই শহীদের এই পারে এটা সেতু, এই পারে মৃত্যু, এই পারে জান্নাত, আল্লাহ শহীদকেও মাফ করেন না। বলেন না নাউজুবিল্লাহ। এই গুনাহটা জানার দরকার আছে না নাই? সবাই যে বললেন না দরকার আছে। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ একজন শহীদকে কিয়ামতের দিন ডাকবেন, ডাকার পর বললেন তোমার সব কাজে আমি রাজি হয়েছি, তবে তুমি আমানতের খেয়ানত করেছো। আল্লাহু আকবার বলেন না। আমানতের খেয়ানত, সিলটা দিয়েছেন বেনামাজিকে। আমার মা বোন একটা শাড়ির জন্য, 1000 টাকার জন্য, হুজুরের বয়ান অনেক ভালো লাগে, হুজুরকে অনেক মহব্বত করেন, নুরুল আমিন হুজুরের বয়ান প্রত্যেক দিন শোনেন, ভোটের আগের রাত সায়া ব্লাউজ দেওয়া হলো, একটা শাড়ি দেওয়া হলো, সব ভুলে গেলেন। বিশ্বাস করেন, শহীদকে উঠানো হবে, আল্লাহ বলবেন তোমাকে একটা সত্যে মাফ করব। জাহান্নামের জাক্কুম নামক যে বৃক্ষ আছে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, আসলুন মানে মূল, জাহান্নামের তলদেশ থেকে একটা বৃক্ষ বেরিয়ে আসবে, এটার নাম হলো জাক্কুম। ওই জাক্কুমের নিচ থেকে আল্লাহ একটা বোঝা ওই শহীদের ঘাড়ের মধ্যে তুলে দেবেন। আল্লাহ বলবেন তুমি যদি বোঝাটা নিয়ে জাহান্নামের উপরে আসতে পারো, তোমাকে মাফ করা হবে। শহীদ ওই বোঝাটা নিয়ে কিছুদূর উঠবেন, হোঁচট খেয়ে আবার পড়ে যাবেন, আবার উঠবেন, আবার পড়ে যাবেন, আবার উঠবেন, আবার পড়ে যাবেন। কিয়ামত পর্যন্ত কোনো দিন আর শহীদ ওই বোঝাটা তুলতে পারবে না, আর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই বোঝাটার নাম হলো আমানতের বোঝা। আল্লাহু আকবার বলবেন না? এবার বলেন, আমানতের খেয়ানত আমরা কি করব ভাই? সবাই বলেন না, আমানতের খেয়ানত করব? আয়াতটা নাজিল হচ্ছে, শানে নুজুল হচ্ছে রসুল যেদিন মক্কা বিজয় করলেন, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বংশ পরম্পরায় মক্কা ঘরের চাবি যাদের হাতে ছিল, এখনো তাদের হাতে আছে, রাসূলুল্লাহ বললেন কাবা ঘরের চাবি নিয়ে আসো। চাবি নিয়ে আসা হলো, ওসমান বিন তালহা রসুলের হাতে চাবি দিলেন, রাসূলুল্লাহ কাবা ঘরে ঢুকলেন, ঢোকার পরে সমস্ত মূর্তিগুলো তার হাতে লাঠি দিয়ে ভেঙে ফেললেন। আর
রাসূলুল্লাহ বললেন, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ আব্বাস রাসূলের চাচা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই চাবিটা আপনি আমার হাতে দেন। তার কারণ মক্কা ঘরের চাবি যেমন তেমন লোক পায়, এটা অনেক সম্মান। রাসূল বলেন, খবরদার, এটা আমানত। এই আমানতটা উসমান বিন তালহা, এই আমানতের আমি খেয়ানত করতে পারি না। কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি থাকবে উসমান বিন তালহার হাতেই। রাসূল কতটা আমানতের প্রতি খেয়াল রেখেছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল ছোট। রাসূল যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, এত ছোট ঘর, রাসূলুল্লাহ আয়েশার ছোট ছোট পাগুলো তিনি জড়িয়ে রাখে, ওই পায়ের জায়গায় সেজদা করতেন। আহারে আমার মুসলমান ভাই, আমি বলি, আপনি আশিকে রাসূল, দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো। এমন একজন আশিক কি বাংলাদেশে আছে? হুজুর, রাসূলের ঘরটা ছোট ছিল, আমার ঘরটা আমি ছোট বানাইছি এই জন্য। আমরা আশিকে রাসূল খুঁজে দাড়ির মধ্যে, টুপির মধ্যে, মেসওয়াকের মধ্যে। রাসূল যে আরাম আয়েশ পছন্দ করতেন না, ঘরটা ছোট বানাইছিলেন। আমরা তো কেউ ভাই ঘর ছোট বানাতে চাই না, আমরা বিল্ডিং যত সম্ভব বিল্ডিং বাড়াইতে চাই। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আমানতের খেয়ানত। সরকার হিসাবে সরকারের দায়িত্ব জনগণের যথাযথ দায়িত্ব পৌঁছে দেওয়া, আর এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব নয়। একমাত্র ইসলামী সরকারই জনগণের যথাযথ হক আদায় করতে পারে। এজন্য আমরা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। বাংলাদেশের রাষ্ট্রকে যদি সংস্কার করতে হয়, জাতীয় সংসদে কেবলমাত্র কোরআন গেলেই সম্ভব। আমরা অনেক নেতাকে দেখেছি, আমরা বিশ্বাস করি যে এই তারুণ্যের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। এই বাংলাদেশের তরুণ সমাজ, অবাল বৃদ্ধ বনিতা আর একবার যদি গর্জে ওঠে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে উড়বে, পৃথিবীর কোন স্বৈরাচার ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সরকার হিসেবে আমানত হচ্ছে আমাদের কাছে হালাল রুজি পৌঁছায় দেওয়া, ঠিক কি না? ইসলামী সরকার ছাড়া সম্ভব নয়। কেন? চট্টগ্রামের 3টা পার্বত্য জেলা আছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। এই 3টা জেলায় এলাকাভিত্তিক কুকুর লিজ নেওয়া হয়। সাপোজ মনে করেন ভেড়ামারা আপনাদের যে সদর আছে, উপজাতি যারা আছে, মারমা, গারো, খাসিয়া, মারমা ইত্যাদি উপজাতি আছে, তারা কুকুর খায়, অনেক উপজাতি কুকুর খায়। সরকারের কাছ থেকে লিজ নেয় যে আমরা 1 বছর কুকুর ধরবো, সরকারকে দেব 50,000 টাকা। সরকারকে দেবে কত? 50,000 টাকা। তার বিনিময়ে তারা কুকুর ধরে খাবে। 1 নাম্বার। 2 নাম্বার, এই যে দৌলতদিয়া, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেশ কয়েকবার সেদিক দিয়ে গিয়েছি। রাজবাড়ী যে দৌলতদিয়া, সেখানে পতিতা যৌনকর্মীদের তারা এখন যৌনকর্মী হিসাবে অধিকার চায়, বলেন না নাউজুবিল্লাহ। এখান থেকে সরকার ট্যাক্স পাচ্ছে। এই ট্যাক্স জমা হচ্ছে কোথায়? জিডিপি, এটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সরকার সারা বছরে যে আয় করে সর্বমোট, এটাকে বলা হয় জিডিপি। আমার কথা বুঝে থাকলে বলেন, এই যে ব্যবসাবৃত্তি থেকে যে সরকার ট্যাক্স পেল, ওই কুকুর ধরা থেকে যে আয়টা পেল, এই আয়টা সরকারের সবগুলো আয়ের মধ্যে মিক্সড হয়ে গেল কি গেল না? কথা বলেন না কেন? এটা হালাল নাকি হারাম? এটাকে ছোট হারাম নাকি বড় হারাম? কুকুর খাওয়া ছোট হারাম নাকি বড় হারাম? ব্যবসাবৃত্তি করা ছোট হারাম নাকি বড় হারাম? এই সরকারের সর্বমোট আয় থেকে বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেবকে বেতন দেওয়া হচ্ছে। আমি একটা মাদ্রাসায় চাকরি করি, আমাকে বেতন দেওয়া হচ্ছে। অধ্যাপক নুরুল আমিন একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তাকে বেতন দেওয়া হচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এখন আমি যে বলছি হুজুর আমি সুদ ঘুষ হারামের সাথে নাই, আসলে কি আমি হারাম থেকে বাঁচতে পেরেছি? সবাই কথা বলতে বাঁচতে পেরেছি? আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমার তাহাজ্জুদ পড়ে, তোমার কোরআন তেলাওয়াত পড়ে, তোমার হজ পড়ে, আগে খাবারটা হালাল করো। এবার আমি আপনার ভেড়ামারা বাসীর কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত দোয়া করে
আপনি আপনার টাকাকে হালাল করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূসের জায়গায় কোরআনওয়ালা লোকদেরকে না বসাবেন, কোরআনওয়ালা লোকগুলো যখন ওই জায়গায় যাবে তখন তারা বলবে কুকুরের আয় জাতীয় আয়ের মধ্যে যুক্ত হবে না, ব্যবসাবৃত্তির আয় জাতীয় আয়ে যুক্ত হবে না, ওগুলো খরচ করা আলাদা জায়গা আছে, তারা সেখানে ব্যয় করবেন। জাতীয় আয়ের মধ্যে হারাম টাকা ঢুকে 18 কোটি মানুষকে তারা হারামের সাথে জড়িত করবে না। আমার কথা কি বুঝেছেন? এবার বলেন তো ভাই, মন থেকে বলেন তো, তাহলে আমরা সবাই যদি বাঁচতে চাই, এই কোরআনটা জাতীয় সংসদে এই কোরআনওয়ালা মানুষগুলো ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নেই? এটাকে শুধু মাহফিলের প্যান্ডেলে নাকি নির্বাচনের দিন বিকাল 4টা পর্যন্ত মনে রাখতে হবে? বলতে পারেন হুজুর তো এটা পুরো জনসভার বয়ান করতেছে, মনে করতেছেন নাকি ভাই? কিন্তু আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? খেয়াল করেন, এই জন্য আল্লাহ বলছেন আমানতের খেয়ানত যদি কেউ করে আল্লাহ তাদেরকে মাফ করবে না। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেয় নাকি ভাই? হুজুর বলবেন কত বলছেন? আচ্ছা, একটু খেয়াল করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় 3টা নিয়ামত দিয়েছেন। আমি তেলাওয়াত করেছি যে আয়াতটা, সেখান থেকে কথা বলছি। এমন 3টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই 3টা নিয়ামত দুনিয়ার পৃথিবীর কোনো জাতিকে আল্লাহ দেন নাই। 1 নম্বর হলো কোরআনুল কারীমের মতো কিতাব আল্লাহ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 3টাই সমস্ত বিশ্বের জন্য আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে বোঝেন, যিকরা লিল আলামিন আল্লাহ বলছেন কোরআনকে। আবার নবীদের সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনটা হলো যিকরা লিল আলামিন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। আবার কাবা ঘরের কথা আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lallazi bibakkata mubarakan wa hudan lil-alamin। আল্লাহু আকবার বলবেন না? যিকরা লিল আলামিন কোরআন, রাহমাতুল লিল আলামিন নবীজি, আর হুদাল লিল আলামিন কাবা ঘর। আর সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই 4টার সাথে আলামিন আছে না নাই? ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, কোরআনটা জগৎবাসীর জন্য। আবার রাহমাতুল লিল আলামিন, নবীজি রহমত জগৎবাসীর জন্য। আবার কাবা ঘরটা হেদায়েত, হুদাল লিল আলামিন জগৎবাসীর জন্য। রব্বুল আলামিন তিনি প্রতিপালক সমস্ত জগৎবাসীর জন্য। এই 4টার আলোচনা করতে 4 ঘন্টা লাগবে। সেই 4 ঘন্টার আলোচনাকে আমরা 20 মিনিটে সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা, কোরআন দিয়া ইউনিয়ন সমাজ, উপজেলা, জেলা, মহানগর, সিটি কর্পোরেশন, দেশ কেমনে রসুল গঠন করেছিলেন, শুধু নবীজি নয়, সমস্ত নবীরা কোরআন দিয়ে সমাজ গঠনের কথা বলেছিলেন। আমার ভেড়া মারার ভাইয়েরা বলেন তো, মুসলমানদের জাতির পিতাকে? জোরে বলতে হবে, মুসলমানদের জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কিভাবে হয়েছিলেন একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে। আজ থেকে প্রায় 4500 বছর আগে বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেছেন একটা মূর্তি পূজারী পরিবারে। তারা শুধু মূর্তি পূজাই করে না, তারা মূর্তির কারিগর ছিল। বাপ দাদা সবাই মূর্তি বিক্রি করত, মূর্তি বানাইত। আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আর এক নাম ছিল তারেক। 2টা নাম তার পাওয়া যায়, আজর অথবা তারেক। ইব্রাহিম আলাইহিস সালামেরা ছিলেন 3 ভাই। আজর সারাদিন মূর্তি বানাইতো, আর 3 ভাইকে বলতো, তোমরা 3 জন বাজারে গিয়ে মূর্তি বিক্রি করে আসো। নাউজুবিল্লাহ বলবেন না?
ইব্রাহিম কি বিক্রি করতে বলে? মূর্তি বিক্রি করতে। তিনি কি মূর্তি বিক্রি করার জন্য আসছেন নাকি মূর্তি ভাঙার জন্য আসছেন? এটা আবার কালকে ভুল বুঝেন না, হুজুর হুজুর মন্দিরের মূর্তি ভাঙতে বলছেন, মিথ্যা কথা। নো নো কম্প্রোমাইজ হিয়ার। ইসলাম এ কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর 3 ভাই তারা বাজারে মূর্তি বিক্রি করার জন্য যেতেন। তো অন্য 2 ভাই মূর্তি বিক্রি করতেন ঠিকই, ইব্রাহিম কি বলতেন জানেন? আপনারা ভেড়ামারা বাজারে বেগুন নিয়ে গেছেন, আপনি যাওয়ার পর যদি কাস্টমারকে বলেন, ভাই আমার বেগুন কিন্তু পচা, এই বেগুন কেউ নিয়েন না, পাগলও কি বেগুন কিনবে ওইটা? তো ইব্রাহিম ওই 2 ভাই অ্যাডভার্টাইজ করতো মূর্তির পক্ষে, আর ইব্রাহিম বলতো এগুলো হুদা মালাইগুনি আঙ্কা সেইয়া, এগুলো কোনো উপকার করতে পারে না, শোনে না, মানুষের ক্ষতি উপকার কিছুই করতে পারে না, এগুলো আপনারা কিনিয়েন না। মূর্তি কি বিক্রি হওয়ার কথা? বিক্রি হয় না, ঘাড়ে করে নিয়ে আসেন। আসা যাওয়ার পথে একটা পুকুর বা খাল ছিল, তাফসিরে লেখা হয়েছে। তখন ইব্রাহিম কি করতো? ওই মূর্তির মাথা পানির মধ্যে চুবায় ধরতো। বলেন আল্লাহু আকবার। হিন্দুরা দলিল পাইছে এখান থেকে, এরা কিন্তু দেবী বিসর্জন দেয় না। এই যে তারা ডুবাইলো, ইব্রাহিমকে হিন্দুদের নিয়তে ডুবাইছেন। হিন্দুদের নিয়াতের ইব্রাহিমের নিয়াতের মধ্যে রাত দিন পার্থক্য, কিন্তু ডুবাইছেন প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম। তা আজর এটা বুঝতে পারে প্রত্যেক দিন মূর্তি বিক্রি হয় না, এর ঘটনাটা কি? তখন আজর এটা তদন্ত করে দেখে যে আসলে ঘটনা অন্য জায়গায় প্যাঁচ খাইছে। আমার ইব্রাহিমই তো মূর্তির দুর্নাম বলে। এবার আজর বলতেছে, ইব্রাহিম قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। ইব্রাহিম আমার বাড়িতে খাও, আমার কাপড় পরব, আমার খাবার দাবার গ্রহণ করো, আমার বাড়ির ছাদের নিচে থাকো, কেন তুমি আমার দেবতার নামে, আমার রবের নামে উল্টা পাল্টা মিথ্যা কথা বলো? তুমি যদি আমার দেবদেবীকে গালিগালাজ বন্ধ না করো, তোমার দিন কায়েমের পথ থেকে ফিরে না আসো, আল্লাহর জমিনে দিন কায়েমের এই আন্দোলন থেকে যদি সরে না আসো, লারজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভেড়ামারাবাসী বলেন তো, পাথর মারতে চায় কে? বাবা। বাবা হয়ে সন্তানকে পাথর মারতে চায়। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো ধর্ষক ছিলেন? তিনি মিথ্যা কথা বলতেন, জেনা করতেন, দুর্নীতি করতেন। অপরাধটা কোথায়? একটা অপরাধ, নমরুদ আপনার আজর ছিল মূর্তির পক্ষে, আর ইব্রাহিম ছিল মূর্তির বিপক্ষে। আজর ছিল দিন কায়েমের বিপক্ষে, ইব্রাহিম ছিল দিন কায়েমের পক্ষে। আজ আপনি দেখবেন একটা ছেলে যখন ছাত্র শিবির করে, যখন সে দিন কায়েমের পথে আন্দোলন করে, এলাকার অনেক মুরব্বী বলে ছেলেটা এতদিন ভালো ছিল, এখন জানি ছেলেটা কেমন কেমন হয়ে যাচ্ছে। এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, এটা কিন্তু আজ নয়, শুরু হয়েছে 4500 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমনে দিনের দাওয়াতি কাজ করেছেন। আমার যুবক ভাইয়েরা, দিন কায়েমের পথে কিভাবে দাওয়াতি কাজকে এগিয়ে নেবেন তার ফর্মুলা আল্লাহ সূরা মারিয়ামে তুলে ধরেছেন। ইব্রাহিমকে পাথর মারতে চায়, ইব্রাহিমের ভাত বন্ধ করতে চায়, ঘর থেকে বের করে দিতে চায়। ইব্রাহিম বলে, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমকে বলে তোমাকে পাথর মারবো, আর ইব্রাহিম বলে সালামুন আলাইক, আমার বাবা আপনার ওপর শান্তি আর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য আমরা দেখেছি বিগত 15 বছরে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাজাকার বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, মৌলবাদী বলা হয়েছে। তারা হাসি মুখে বরণ করে নিয়ে ওই সমস্ত বিরোধী লোকগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইব্রাহিমের আদর্শ, এটা ইব্রাহিমের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে চরমপন্থী হতে বলেন নাই, তিনি আমাদেরকে উগ্রপন্থী হতে বলেন নাই, তিনি আমাদের আদর্শ দিয়া অন্য দল ধর্মের মন জয় করার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবেই তার দিন থেকে ফিরে আসেন না। এবার
আজরকে নমরুদকে বলছে, রাজা আমি আপনার মন্ত্রী পরিষদের সদস্য, ইব্রাহিমের বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। তখন বলল, ইব্রাহিমের বিরুদ্ধে এবার সমস্ত মিডিয়ায় অপপ্রচার চালাও, বলেন না নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ে যত মিডিয়া ছিল সমস্ত মিডিয়ায় প্রচার চালানো হলো ইব্রাহিম রাজাকার, ইব্রাহিম রাষ্ট্রদ্রোহী, ইব্রাহিম নিজ দেশ বিরোধী। এই কথা বলে 6 মাস ধরে যখন ইব্রাহিম সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, ইরাকের মহিলারা কোনো বাচ্চা অসুস্থ হলে মান্যত করত, আল্লাহ 6 মাস পরে ইব্রাহিমের জন্য যে আগুন জ্বালানো হবে, আমি সে আগুনের মধ্যে 6 কেজি খড়ি মান্যত করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? একজন নবী সম্পর্কে কতটা মিথ্যাচার করা হয়েছে ভাইরা। আবার পৃথিবীর ইতিহাসে 2 জন নবীকে উলঙ্গ করা হয়েছিল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। জাতির পিতা ঘোড়ার ডিম এমনি একজনকে বলা যায় না। জাতির পিতা ইব্রাহিম কেমনে হয়েছিলেন, সূরা আম্বিয়া পুরো ইতিহাসটা আল্লাহ তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 6 মাস ধরে অগ্নিকুণ্ডে জ্বালানোর পর সেই সময় যখন আসলো চরকিতে চড়ানো হবে, নমরুদ এবার বলতেছে এখনো একটা কাজ বাকি আছে, ইব্রাহিমের শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলতে হবে। আরে একজন নবীর শানে এর থেকে বেয়াদবি, অসভ্যতা, নোংরাবি কি হতে পারে? আপনি আমি ভাই ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কি কষ্ট করেছি, আর আমাদের শরীরে বইছে আমাদের বাবার রক্ত, আমাদের প্রত্যেকটা শরীরে রয়েছে ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম শরীর থেকে কাপড়গুলো খোলা হয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে। 40 দিন তিনি অগ্নিকুণ্ডে থাকলেন। 40 দিন পর আগুন থেকে বের হয়ে আসলেন জান্নাতি পোশাক পরে। তিনি 200 বছর হায়াত পেয়েছিলেন। শেষ বয়সে এসে নাতিদের সাথে গল্প করতেন, নাতি তুমি কি জানো আমার জীবনের সবথেকে সুখের শান্তির সময় কোনটা? ইব্রাহিম বলতেন, যে সময়টা আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, আমার জীবনের সবথেকে শান্তির সময় ছিল সেইটা। আমার ভাইয়েরা, এক শ্রেণীর তাগুতি শক্তি, এক শ্রেণীর জালিমা স্বৈরাচার তারা মনে করেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13 বছর কারাগারে রাখলে মনে হয় এই দেশে কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে। তারা সাঈদীকে কারাগারে বন্দী করে রাজাকার বলে পুরা জাতির সামনে সাঈদীর সম্মানকে নষ্ট করতে চেয়েছিল। আমরা বলতে চাই, ওই সমস্ত জালিমদের বলতে চাই, আজকে বাংলাদেশে এসে দেখে যান, বাংলাদেশের কোটি কোটি মানুষ সাঈদীর উত্তরসূরি মিজানুর রহমান আজহারীর বয়ান শোনার জন্য হাজির হয়ে যাচ্ছে। কিয়ামত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাবেন, আমাদের নবীর আগেও পরাবেন। এর কারণ নমরুদ তাকে উলঙ্গ করে অপমান করেছিল। আল্লাহ প্রমাণ করবেন, নমরুদ তুমি আমার নবীকে অপমান করেছিলা, আমি আজকে প্রমাণ করলাম। তামাম বিশ্বের সমস্ত মানুষ কাউকে রাজাকার বললে, কাউকে যুদ্ধ অপরাধী বললে, কাউকে মানবতা বিরোধী অপরাধী বললে তার সম্মান বিন্দু পরিমাণ নষ্ট হয় না। প্রকৃত সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমার ভাইরা, আর একজন নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, তার 10 জন ভাই তাকে উলঙ্গ করেছিল। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে বলছেন জান্নাতি পোশাক নিয়ে যাও। তাকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহ তাকে উদ্ধার করেছেন। এই জান্নাতি পোশাকটা এখনো রয়েছে। কোথায় রয়েছে? কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছেন তাবুত। ইহুদিদের একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের লাঠি, এরপর ইউসুফ আলাইহিস সালামের জান্নাতি পোশাক। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এসে এই বাক্সটা রক্ষা করে তিনি মুসলমানদের হাতে ফিরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম ইব্রাহিমের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসে তিনি বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি আর ইরাকে থাকবো না, আমি চললাম সিরিয়ার পথে। সিরিয়া থেকে চলে গেলেন তিনি ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে তুমি একজন নেককার সন্তান দান করো। আমার ভাইরা,
আমরা অনেক সময় ভুল করি, মেয়ে সন্তান চাই, ছেলে সন্তান চাই। নবীদের শেখানো দোয়া দেখেন, একজন নবী কিন্তু ছেলেও চান নাই, মেয়েও চান নাই। নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ছেলে নয় মেয়ে নয়, তুমি আমাকে নেককার সন্তান দান করো। আমরা চাইতে ভুল করি, আমরা চাই মেয়ে সন্তান, আল্লাহ মেয়ে দিতে পারে লেডি ফেরাউনের মতো, পারে কি পারে না? আবার চাইলেন পুরুষ সন্তান, আল্লাহ দিতে পারে ওই যে আপনার ডিপজলের মতো। এজন্য সন্তান চাইবেন, আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহ তুমি যদি ছেলে চাও ছেলে দিবা, মেয়ে চাও মেয়ে দেবা। তবে সত্য হলো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তান যেন নেককার সন্তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পর দোয়া কবুল করলেন, সন্তান ইসমাইল দুনিয়া আসলো। আল্লাহ এবার বলতেছেন, ইব্রাহিম তুমি তো জাতির পিতা হবে, একটা দুইটা নয়, হাজার হাজার পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে। আমার যে সমস্ত ভাইয়েরা বাবা হয়েছেন, আমি নিজে এখনো বাবা হতে পারে নাই, দোয়া করেন আল্লাহর জন্য আমাকে বাবা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা বাবা হবেন তারা বোঝেন, একজন সন্তান ৮৬ বছর পর একটা সন্তান আল্লাহ দিলেন, বললেন এক মুহূর্ত দেরি করা যাবে না, তোমার স্ত্রী আর তোমার ছোট্ট বাচ্চাকে মক্কায় রেখে আসতে হবে। যদি তিনি নবী হবেন, আল্লাহর হুকুমের বাইরে তিনি যেতে পারেন না। যে বরাকে নবীজিকে মেরাজ করা হয়েছিল, ওই বরাকে করে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল হাজেরাকে তিনি মক্কায় আসার ব্যবস্থা করে দিলেন। মক্কায় আসলেন। মক্কায় আসার পর কোনো মরুভূমি, একেবারে গাছপালা নাই, বৃক্ষ তরুলতা নাই, পানি নাই, খাবারের ব্যবস্থা নাই। তিনি রেখে যাচ্ছেন। হাজেরা বলতেছে, স্বামী আমার প্রাণের স্বামী, ৮৬ বছর পর আল্লাহ একটা সন্তান দিল, আপনার কলিজার টুকরা, কলিজার ধন আল্লাহ আপনাকে দিল, কার ভরসায় রেখে যাচ্ছেন? একটু শুধু খেজুর ছাড়া কিচ্ছু নাই, পানি নাই, গাছ নাই, তরুলতা নাই, মানুষ নাই, ঘর বাড়ি নাই, কোথায় রেখে যাচ্ছেন? কার কাছে খাবো, কার কাছে আমি যাব, কার বাড়িতে থাকবো? ৩ বার তিনি বললেন। তৃতীয়বার তিনি বললেন, আমার মা বোন যারা আছেন, হাজরার ইমানটা কত বড় শক্ত ছিল, কত বড় পাকাপোক্ত ছিল। ইব্রাহিমকে বলেন, আমার প্রাণের স্বামী, শুধু আপনি এতটুকু বলেন, আপনি কি আমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম বলল, হ্যাঁ আমি তোমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হাজরা দেখতেছেন ইসমাইল চলে যাচ্ছে, পিছনের দিকে একবারও তাকায় না। আচ্ছা ভাইরা বলেন তো, ইব্রাহিমের মনটা পিছনের দিকে দেখতে চায় কি চায় না? কিন্তু পিছনের দিকে তাকাচ্ছেন না। যখন হাজরার চোখ থেকে আড়াল হয়ে গেল, 2 হাত তুলেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। দোয়া করলেন, আল্লাহ রব্বানা, আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আমার রব, আমার বংশধর, আমার কলিজার টুকরা, আমার ধন, আমার সন্তানকে তোমার ঘরের কাছে রেখে গেলাম। এখানে কোনো বাড়ি নেই, গাছপালা নেই, খাবারের ব্যবস্থা নাই। আমার ভেড়া মারার ভাইয়েরা, সাপোজ আপনার সন্তানকে আপনি যশোরে বেনাপোল অথবা কুড়িগ্রামের ভুরুঙ্গামারির চরের মধ্যে রেখে আসবেন, আপনার সন্তান আর স্ত্রীকে, আপনার ছোট্ট বাচ্চা আর স্ত্রীকে ভুরুঙ্গামারি চরের মধ্যে রেখে আসবেন। সন্তানকে আর স্ত্রীকে রেখে আসার সময় আপনি সবার আগে কিসের ব্যবস্থা করবেন? খাবারের ব্যবস্থা করবেন কি করবেন না? কথা বলেন না কেন ভাইরা? মনে করেন ভুরুঙ্গামারির শত শত কিলোমিটার চর আর চর, নদীর চর, ব্রহ্মপুত্র নদীর চর, এই চরে রেখে আসার সময় সবার আগে আপনারা কিসের ব্যবস্থা করবেন? খাবারের ব্যবস্থা। ইব্রাহিমও তাই করা উচিত ছিল, কিন্তু ইব্রাহিম করলেন ভিন্ন কথা। দোয়া করার পর তিনি 1 নম্বরে বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ আমার সন্তান আর আমার স্ত্রীকে নামাজ কায়েমকারী বানায় দিও। আগামীকাল বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ছোট্ট বাচ্চা ইসমাইল আর হাজরার জন্য ইমিডিয়েটলি, মানে ওই মুহূর্তের জন্য সবার আগে কিসের দরকার?
খাবারের দরকার, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আর ইব্রাহিম দোয়া করে নামাজের কথা। ইব্রাহিম আজ থেকে 4000 বছর আগে ইসলামী সমাজ ব্যবস্থার বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে গেছেন। তিনি শিখিয়ে গেছেন, তোমার ঘর থাকতে না পারে, তোমার থাকার জায়গা থাকতে না পারে, তুমি জেলখানায় থাকতে পারো, তুমি নদীতে থাকতে পারো, তুমি আকাশে থাকতে পারো, যেই জায়গায় থাকবা নামাজে রক্ত হয়ে যাবে, তুমি নামাজ কায়েম করে ফেলবা। এদিন আশরাফ আলী থানভী বলছেন, কোন একজন মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু এখনো ব্লিডিং শুরু হয় নাই। এমত অবস্থায় যদি নামাজ রক্ত হয়ে যায়, তার নামাজ আদায় করা ফরজ। আল্লাহু আকবার বলবেন না ভাই? মুসলিম সমাজের বৈশিষ্ট্য ইব্রাহিম বর্ণনা করতেছেন। ইসলামী সমাজ ব্যবস্থার 1 নম্বর রকন কি? সবাই বলেন না? 1 নম্বর নামাজ কায়েম করা। ইসলামী সমাজের 1 নম্বর কাজ কি? 2 নম্বর তিনি দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার বউ বাচ্চাকে রেখে গেলাম, তুমি আমার সন্তান আর এলাকার মানুষের প্রতি তাদের মধ্যে তুমি সদ্ভাব ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিও। ইসলামী সমাজের 2 নম্বর বৈশিষ্ট্য সবাই মিলে মিশে থাকা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ, নাসারা, শিখ, জৈন, দাসী, রাজা, প্রজা, খাটো, লম্বা, সাদা, গরিব, উঁচু, নিচু, ওয়ালার ইকুয়েল, সকলে মিলেমিশে থাকার সমাজ ব্যবস্থার ভিত্তি দিয়ে গেছেন ইব্রাহিম, জাতির পিতা। আমি বলি, আপনাদের মসজিদগুলোতে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জামাত হয় কি হয় না? কত বাজে ভাই দেখেন তো? আচ্ছা, আমি বিরক্ত হচ্ছেন ভাইরা, শেষ করে দিব, খেয়াল করেন। আমি খুব আপনাদের কিছু তথ্য দিচ্ছি আর কি। দৈনিক 5 ওয়াক্ত নামাজের জামাত হয় কি হয় না? আচ্ছা বলেন তো, নামাজের কাতার সোজা করা নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? সবাই যে বললেন না, কোনো একজন আল্লাহর বান্দার কারণে নামাজের কাতার যদি বাঁকা হয়, সবগুলো মানুষের নামাজ নষ্ট হওয়ার দায়ভার ওই মুসল্লিকে নেওয়া লাগবে। আচ্ছা, দৈনিক 5 বার করে আমরা কাতার সোজা করতেছি। কাতার সোজা করার জন্য ঘাড়ের সাথে ঘাড় লাগাই, পায়ের সাথে পা লাগাই, হাঁটুর সাথে হাঁটু লাগাই, হাতের সাথে হাত লাগাই। সাপোজ মনে করেন এখন তো বিএনপির লোকেরা অনেক বড় পাওয়ারে আছে, তো বিএনপির লোক এক জায়গায় দাঁড়াইছে, পাশে দাঁড়াচ্ছে স্বৈরাচারের দলের আওয়ামী লীগের একজন। তিনি কি বলতে পারবেন, মিয়া তুমি লেডি ফেরাউনের দলের লোক, এখন আমার পাশে দাঁড়াতে পারবে না? বলতে পারবেন? এটা মসজিদ। খেয়াল করেন, দৈনিক 5 বার করে মসজিদ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, ঘাড়ে ঘাড়, হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে থাকার প্রশিক্ষণ। অথচ সেই মানুষটাই মসজিদ থেকে বের হয়ে গিয়া আর একজন মুসলমানের জমির আল ঠেলতে বিন্দু পরিমাণ দেরি করে না। পৃথিবীর কোন ধর্ম আছে বলেন তো দৈনিক 5 বার কাঁধে কাঁধ মিলায়? পৃথিবীর কোনো ধর্ম আছে? আচ্ছা, আল্লাহ দৈনিক 5 বার কেন কাতা সোজা করার আদেশ দিলেন? এটার পিছনে আল্লাহর হিকমত নাই? আল্লাহর হিকমত হলো, তোমাদের যেরকম দৈনিক 5 বার করে কাঁধে কাঁধ মিলাও, হাতে হাত মিলাও, কাতার সোজা করো, ঠিক একইভাবে তোমরা আওয়ামী লীগ হতে পারো, বিএনপি হতে পারো, জাতীয় পার্টি হতে পারো, জাসদ হতে পারো, বাসদ হতে পারো, চরমনাই হতে পারো, হেফাজত হতে পারো, খেলাফত মজলিস হতে পারো, সারসিনা হতে পারো, যাই করো না কেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলন সবার উপরে করা ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। নামাজের হাত বাঁধবেন নাভির উপরে রেখে নিচে, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। আপনি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, মতভেদ থাকবে। আল্লাহর কসম, লিল্লাহি, কোরআনের কসম, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে যাররা পরিমাণ কোনো মতভেদ থাকার কোনো সুযোগ নাই। ইব্রাহিম শিক্ষা দিয়ে গেছেন, দৈনিক 5 বার করে আমরা নামাজের মধ্যে এসে আমরা যেন ভুলে না যাই, যে দলই করি না কেন কোরআন থাকবে আমার সবার উপরে। কোরআন যেই দলের মধ্যে নাই, আমার বাপ সেই দল করলেও আমি সেই দলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না?
কোরআন যেই দলের মধ্যে আছে, আমার সব থেকে প্রাণের শত্রু হলেও আমি সেই দলের সাথে আছি। ইব্রাহিম তৃতীয় দোয়া করলেন, অরযুকহুম মিনাস সামারাত। এবার তিনি রিজিকের দোয়া করলেন, আল্লাহ আমি যেমন বউ বাচ্চাকে রেখে গেলাম, তুমি ফল ফ্রুটস খাবার দাবারের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইব্রাহিম রিজিকের কথা বললেন কয় নম্বরে? আর আমরা করি কয় নম্বরে? এই জন্য আমাদের অভাব দূর হয় না, আর সৌদি আরবের লোকেরা খেয়ে কুল পায় না, তার কারণ তারা মেনে চলে ইব্রাহিমের দেখানো পদ্ধতি। আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামী সমাজ ব্যবস্থার 3টা প্রশিক্ষণ দিয়ে গেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যাই করি না কেন ভাই, যেই দল কিয়ামত পুরো দল আলাদা থাকবে, আমাদের সবার চাওয়া থাকবে, সবার আশা থাকবে, আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। এটা আমরা সবাই চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই? 2 হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল। আমার ভাইরা, 3 নাম্বার তিনি শিখিয়ে গেছেন। 1 নাম্বার নামাজ কায়েম, 2 নাম্বার সবাই মিলেমিশে থাকা, দিন কায়েমের কাজ করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে হালাল রিজিক চাওয়া। এই দোয়া তিনি করে গেছেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি তেলাওয়াত করুন সেই কিতাব যা আপনার উপর ওহী করা হয়েছে। ওয়া আকিমিস সালাত, আর নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সব থেকে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ সব কিছুই জানেন। আমার মনে হয় আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি আর বাড়াতে চাই না। হুজুর 2-1টা কথা বলেই মুনাজাত করে দেবেন। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ।